নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করবো যে সমস্ত সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে এই 2026-এর মার্চ মাস কেমন যাবে এবং কোন ব্যাপারে আপনাদের সাবধান হতে হবে, সব কিছু নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব। তো আশা করবো আপনাদের ভালো লাগবে। অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন, বোঝার চেষ্টা করুন। প্রথমে দেখুন, সমস্ত সিংহ রাশি বা লগ্নের অলরেডি লগ্নে কেতু এবং সপ্তমে রাহু রয়েছে। এই নিয়ে 2025-এ 18ই মে থেকে 2026-এর 5ই ডিসেম্বর পর্যন্ত এই লগ্ন সপ্তমে রাহু কেতুর প্রভাব সমস্ত সিংহ লগ্ন বা রাশিকে শরীর, মন, মানসিকতা, পাবলিক ডিলিংস, রিলেশনশিপ সব দিক থেকে কিছু না কিছু ডিস্টার্বেন্সের মধ্যে ফেলে রেখেছে। যদিও আপনাদের এই সময় অনেক ভাইটাল কাজ কিন্তু করে দেবে, কিন্তু তবুও আপনাদের অনেক ক্ষেত্রে শরীর খারাপ যাচ্ছে, অনেক মানুষের কাছে আপনার অনেক ক্ষেত্রে সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে, ভুল বোঝাবুঝি হচ্ছে, বিভিন্ন দিক থেকে প্রচুর ডিস্টার্বেন্স সমস্ত সিংহ রাশি বা লগ্নের মানুষকে কিন্তু ফিল করতে হচ্ছে। কিন্তু আমরা দেখব 23শে ফেব্রুয়ারি যবে থেকে মঙ্গলদেব রাশি পরিবর্তন করলো, তখন থেকে কিন্তু কালসর্পযোগের সূচনা হয়ে গেল। তাই যেহেতু মার্চ মাসে রাশিফল করছি, আমরা দেখব যে মার্চ মাসে ফার্স্ট থেকেই আমরা রাহু, মঙ্গল, বুধ, সূর্য একসঙ্গে অবস্থান করছে। তো এই অবস্থান অত্যন্তভাবে গুরুত্বপূর্ণ হবে। কোন দিক থেকে দেখুন, অ্যাকচুয়ালি মঙ্গল হচ্ছে এই সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে রাজযোগকারী গ্রহ। একসঙ্গে হচ্ছে দ্বিতীয়পতি এবং নবমপতি, দ্বিতীয়পতি বলছি, চতুর্থপতি এবং নবমপতি, অর্থাৎ ভূমি, ভবন, বাহন, মা, পরিবার কেন্দ্রিক ব্যাপারে অনেকটা হেল্প করে। এবং সেই সঙ্গে সমস্ত সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে এই সমস্ত সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে মঙ্গলদেব কিন্তু ভাগ্যবতীও বটে, অর্থাৎ পরিবার কেন্দ্রিক ব্যাপারে এবং ভাগ্য কেন্দ্রিক ব্যাপারে বিশেষভাবে কিন্তু সহযোগিতা করে থাকে সমস্ত সিংহ রাশি বা লগ্নের মানুষকে। ঠিক আছে, তো সেই মঙ্গলদেব যেহেতু চতুর্থপতি এবং নবমপতি মঙ্গল একাদশপতি এবং দ্বিতীয়পতি বুধের সঙ্গে যুক্ত হয়েছে এবং লগ্নপতি সূর্যের সঙ্গে যুক্ত হয়েছে, তাহলে লগ্ন এটা হচ্ছে একাদশপতি এবং দ্বিতীয়পতি এবং হচ্ছে লগ্নপতি। তাহলে লগ্ন, দ্বিতীয়, একাদশ, চতুর্থ, নবম অনেকগুলো ভাবের সংমিশ্রণ আপনাদের জীবনে অনেক বড় কাজের কিছু কানেকশন বা কমিউনিকেশন ডেফিনেটলি ভাবে তৈরি করবে। সমস্ত সিংহ রাশি বা লগ্নের জীবনে বড় কোনো কাজের একটা সার্বিক কানেকশন বা কমিউনিকেশন তৈরি করবে। যে কাজ নিয়ে আপনারা দীর্ঘদিন ভাবছিলেন যে কি হবে, কাজটা আদৌ মিলবে তো, এমন কাজের কিন্তু সার্বিকভাবে কানেকশন হবে। যেমন দেখুন, নবমপতির সঙ্গে দ্বিতীয়পতি, একাদশপতির মানে কিন্তু অর্থকেন্দ্রিক দিক থেকে, জীবনে প্রাপ্তিযোগের দিক থেকে, জীবনের সার্বিক স্বপ্ন পূরণের দিক থেকে সার্বিকভাবে হেল্প করবে, কারণ বুধের সঙ্গে মঙ্গলের যোগ যেটা, ঠিক আছে, বা পরিবার কেন্দ্রিক দিক থেকে কিছু অর্থপ্রাপ্তি বা পরিবার কেন্দ্রিক দিক থেকে কিছু স্বপ্ন পূরণ। লগ্নপতি সপ্তম ভাবে থাকা মানে আপনার অনেক ভালো মানুষের সঙ্গে কানেকশন বা কমিউনিকেশন হওয়া, অনেক মানুষের কাছে আপনার গ্রহণযোগ্যতাকে বাড়িয়ে দেওয়া। ঠিক আছে, এবং অন্যদিক থেকে বলতে গেলে নবমপতির সঙ্গে লগ্নপতি বা চতুর্থপতির সঙ্গে লগ্নপতির কানেকশন মানে ঘরবাড়ি করার ব্যাপারে, পরিবার কেন্দ্রিক ব্যাপারে, মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে এবং সেই সঙ্গে কিন্তু ভাগ্যোন্নতির ব্যাপারে অনেকটা হেল্প কিন্তু মঙ্গল রবি এই যোগটা করবে। অন্যদিক থেকে বুধ রবি বুধায়িত যোগ বুদ্ধির মাধ্যমে কানেকশন বা কমিউনিকেশন জায়গাটা অনেকটা বাড়িয়ে দেবে। তা অনেকগুলো গ্রহের সমন্বয় ভিন্ন মানুষের সঙ্গে আপনার একটা যোগাযোগ বা কানেকশন কিন্তু ডেফিনেটলি তৈরি করবে সমস্ত সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে। বিভিন্ন মানুষের থেকে আপনার একটা সার্বিক যোগাযোগ বা সহযোগিতা ডেফিনেটলি ভাবে পাবেন, অনেকগুলো গ্রহ যেহেতু বসে রয়েছে। যারা কোনো ব্যবসা করেন, সেটা কোনো ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস করেন, তাদের ক্ষেত্রে অনেক ভালো রয়েছে, বা মানুষের সঙ্গে পাবলিক ডিল করতে হয়, সেক্ষেত্রে কিন্তু অনেকগুলো গ্রহের সমন্বয় আপনার ব্যবসায়িক দিক থেকে একটা সার্বিক কানেকশন বা কমিউনিকেশন জায়গাটাকে ভালো করবে। যেহেতু অনেকগুলো গ্রহের একটা সমন্বয় রয়েছে, অনেক দিক থেকে আপনার সার্বিক একটা কানেকশন বা কমিউনিকেশনের ব্যাপার কিন্তু তৈরি করে দেবে এই চতুর্থ গ্রহ সমন্বয়। ঠিক আছে, এই ব্যাপারটা অত্যন্ত ভালো। কিন্তু মনে রাখতে হবে, যেহেতু রাহু কেতুর এক সাইডটা ফাঁকা পড়ে রয়েছে, অন্য সাইডে গ্রহগুলো রয়েছে, তো এটা একটা কালসর্পযোগ। তো এই কালসর্পযোগ 23শে ফেব্রুয়ারি থেকে 1 আগস্ট পর্যন্ত একটা চাপের মধ্যে রেখেছে, প্রতিটা রাশি বা লগ্নের মানুষকে রেখেছে একটা অত্যন্ত আনস্টেবল অবস্থা, একদিকে হয়ে যাচ্ছে। সেই জন্য কি হচ্ছে, শরীর দুর্বল হচ্ছে, মন মানসিকতা খারাপ যাচ্ছে, রাগ, জেদ, অ্যাগ্রেশন অলরেডি লগ্ন সপ্তমে রাহু কেতুর প্রভাব আরো বেশি ডিস্টার্ব করছে। কিন্তু অনেকগুলো গ্রহের সমন্বয় অনেক বড় ভাইটাল কাজ আপনার জীবন থেকে মিলিয়ে দেবে, কিন্তু শরীর খারাপ করবে, অর্থের চাপ যাবে, মন মানসিকতার মধ্যে অস্থিরতা ক্রিয়েট করবে, মানুষের সঙ্গে বিনা কারণে ঝগড়া ঝাঁটি অশান্তি ক্রিয়েট করবে, এই জায়গাটাও কিন্তু থাকছে এবং অত্যন্ত একটা আনস্টেবল অবস্থা তৈরি করবে। তাই এই সময়টাকে
এক কথায় বললে অবশ্যই নেগেটিভ, কিন্তু আবার এই নেগেটিভিটির মধ্যে ভালো হচ্ছে কিছু কিছু কানেকশন বা কমিউনিকেশন আপনার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। যেমন ধরুন এখানে এই লগ্ন নবম চতুর্থ একাদশ দ্বিতীয় মানে অর্থ ভাগ্য পরিবার আপনার মান সম্মানের জায়গাটাকে অনেকটা হেল্প করছে। কিন্তু রাহু যুক্ত হওয়ার জন্য রাহু মঙ্গল যোগ অঙ্গারক যোগ, একটু রেগে যাওয়া, মাথা গরম করে ফেলা, স্টেট কার্ড কথা বলে ফেলা। মঙ্গল রাহু যোগের জন্য কি হতে পারে, বাড়ি ইলেকট্রনিক্স গ্যাজেট কিছুটা খারাপ হয়ে যাচ্ছে, ঠিক আছে, বা আপনার সবসময় মেজাজ একটা তিরিক্ষে মেজাজ হয়ে রয়েছে, খুব রেগে যাচ্ছে, অসহ্য একটা চাপ যাচ্ছে মঙ্গল রাহু যোগের জন্য, অত্যন্ত খিটখিট করছেন অনেক অনেক ক্ষেত্রে, আর যেন নিতে পারছেন না, আর যেন সইতে পারছেন না, এমন একটা ব্যাপার কিন্তু ক্রিয়েট করছে সমস্ত এখানে সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে, যেহেতু মঙ্গল অত্যন্ত শুভ গ্রহ। আবার রাহু রবি যোগ সেক্ষেত্রে কিন্তু একটু শরীর টরিরকে খারাপ যাচ্ছে, মাঝে মাঝে একটু শরীর খারাপ হচ্ছে বা একটু মান সম্মান হানি করছে। আবার রবি রাহু যোগ কিন্তু আনকনভেনশনাল পথে জীবনে কিছু উন্নতির জায়গাকেও ক্রিয়েট করে, এবং মঙ্গল রাহু যোগ অবশ্যই ইলেকট্রনিক্স গ্যাজেট কিছুটা খারাপ হয়ে যাওয়ার প্রবণতা ক্রিয়েট করে বা মাথা গরম হয়ে যাওয়ার একটা ব্যাপার ক্রিয়েট করে। কিন্তু আপনার জীবনে দীর্ঘমেয়াদী কোনো রকম সমস্যা বা চাপ, সেই হার্ডল বা সেই বাধাগুলোকে সরিয়ে দেওয়ার কিন্তু চেষ্টা করছে। আবার বুধ রাহু যোগ অ্যাকচুয়ালি বুধ শুক্র বা শনি এই সমস্ত গ্রহগুলোর সঙ্গে রাহুর অনেকটা সখ্যতা রয়েছে, কিন্তু রাহুর প্রকৃত কেউ কিন্তু মিত্র নয়, কারণ রাহু একটু আনস্টেবল, রাহু হচ্ছে অ্যাম্পলিফাইং ক্ষমতা, রাহু হচ্ছে ছায়া গ্রহ। তাই বুধ রাহু যোগ আপনাকে অনেক ক্ষেত্রে বুদ্ধি প্রদান করবে, আবার অনেক ক্ষেত্রে মিসকমিউনিকেশন তৈরি করে দেবে। আপনি খুব বেশি ওভার কনফিডেন্স দেখাবেন, যে জায়গায় আপনার কনফিডেন্স দেখানোর দরকার নেই সেই জায়গায় আপনি কনফিডেন্স দেখিয়ে ফেলবেন, অনেক মানুষের সঙ্গে আপনার সম্পর্ক খারাপ হতে পারে, এই ধরনের কিছু সমস্যার মধ্যে মাঝে মাঝে ফেলে দিতে পারে। তার এইখানে রাহুর জায়গাটাকে আগে শান্ত করুন। রাহুকে কিভাবে শান্ত করবেন? প্রতিদিন রাহুর মন্ত্রপাঠ 28 বার বা 108 বার করে করুন। সিংহ রাশি বা লগ্নের মানুষেরা অলরেডি শত্রুতা সংক্রান্ত সমস্যায় দীর্ঘদিন ধরে আপনারা ভুগছিলেন, তো একসঙ্গে অনেকগুলো গ্রহ এসে অবশ্যই রাহুর নেগেটিভ প্রভাবটাকে এরা অ্যাবজর্ব করে নিচ্ছে, ঠিক আছে, নেগেটিভ প্রভাবটাকে কিন্তু অনেকটা নিজেরা অ্যাবজর্ব করে নিয়েছে। সেই দিক থেকে কিন্তু এই অ্যাবজর্ব করে নেওয়ার জন্য ভালো, এই নেগেটিভ প্রভাবটাকে অনেকটা কমানোর চেষ্টা করবে, সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে। আচ্ছা, অন্যদিক থেকে বলতে গেলে দেখুন এখানে শুক্র শনি যোগ রয়েছে। শনি অলরেডি অষ্টম ভাবে থাকার জন্য সিংহ রাশির ক্ষেত্রে ঢাইয়া চলছে, আর সিংহ লগ্নের ক্ষেত্রে সপ্তমপতি অষ্টমে গিয়ে অলরেডি কিন্তু শনি একটু অধৈর্য করে দিচ্ছে, অস্থির করে দিচ্ছে, হাড়ে ব্যথা, কোমরে ব্যথা, গাঁটে ব্যথা, দাঁতে ব্যথা, এই সংক্রান্ত সমস্যায় সমস্ত সিংহ রাশি বা লগ্নের মানুষকে একটু ডিস্টার্ব করছে। এমনকি লাইফ পার্টনারের সঙ্গে একটু দূরত্ব তৈরি করছে, নয় তার সঙ্গে মনোমালিন্য অথবা তার শরীর টরীর খারাপ নিয়ে কিছু সমস্যা যাচ্ছে। শুক্র যেহেতু শনির সঙ্গে যুক্ত হয়ে যাবে, তো সেক্ষেত্রে কিন্তু এই মার্চ মাস ধরে কিন্তু আপনার একটু ভোগের দিক থেকে, ভালো থাকার দিক থেকে একটু ডিস্টার্ব করবে। শুক্র শনি যোগ কিন্তু যেহেতু আপনাদের ক্ষেত্রে দশমপতির সঙ্গে সপ্তমপতি কানেকশন, ব্যবসা কেন্দ্রিক ব্যাপারে প্রফেশনাল দিক থেকে অনেকটা হেল্প করবে, কিন্তু শুক্র শনি যোগ ভোগের দিক থেকে, অর্থের দিক থেকে, ভালো থাকার দিক থেকে কিছু না কিছু ডিস্টার্ব প্রতিটা সিংহ রাশি বা লগ্নের মানুষকে কিন্তু ফিল করতে হবে। অন্যদিক থেকে শুক্রদেব 26শে মার্চ কিন্তু রাশি পরিবর্তন করে নবম ভাবে চলে যাবে, সেক্ষেত্রে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ফল কিন্তু দেবে। অন্যদিক থেকে বৃহস্পতিদেব কিন্তু 11th হাউসে অবস্থান করছে, এবং 11ই মার্চের পর থেকে মার্গী হয়ে অবস্থান করার জন্য আপনার জীবনের অর্থকেন্দ্রিক দিক থেকে, জীবনের সার্বিক স্বপ্ন পূরণের দিক থেকে বৃহস্পতিদেব কিন্তু সমস্ত সিংহ রাশি বা লগ্নের মানুষকে যথেষ্ট পজিটিভ প্রভাব দেবে। আপনার অর্থকেন্দ্রিক ব্যাপারে জীবনের দীর্ঘদিনের কোনো আশা পূরণ করার দিক থেকে বৃহস্পতিদেব কিন্তু অনেকটা হেল্প করবে। আপনি যে জায়গায় অর্থ ইনভেস্ট করবেন সেখানে অর্থ আপনার ক্ষেত্রে কিন্তু অনেক লাভজনক হবে, আপনার জীবনে দীর্ঘদিনে কোনো আশা পূরণ করবে। বৃহস্পতিদেব 11th হাউসে অবস্থান করে তার প্রথম যে দৃষ্টি 1 2 3 4 5 থার্ড হাউসকে প্রভাবিত করার জন্য আপনার মধ্যে পরাক্রমতা, নতুন কোনো চিন্তা ভাবনা, নতুন কোনো ক্রিয়েট করার ব্যাপারে বা আপনার লড়াই করে যে কোনো ব্যাপার থেকে বেরিয়ে আসার ক্ষেত্রে কিন্তু বৃহস্পতিদেব যথেষ্ট সহযোগিতা করবে। অন্যদিক থেকে বৃহস্পতিদেব এখানে 11th হাউস থেকে তার সমসপ্তমের দৃষ্টি পঞ্চমের উপর ফেলার জন্য সন্তানের কিছু শুভ প্রভাব পড়তে পারে, সন্তানের বিয়ে থাকার দিক থেকে বা সন্তানের ভালো কোনো চাকরি পাওয়ার দিক থেকে, সন্তানের জীবনের উন্নতির দিক থেকে অনেকটা হেল্প করবে সমস্ত সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে, এবং আপনার ক্ষেত্রে মন মানসিকতার দিক থেকে অনেকটা স্টেবল করার চেষ্টা করবে, যেহেতু বৃহস্পতিদেব এখানে পঞ্চম ভাবকে প্রভাবিত করছে। বুদ্ধির মাধ্যমে, আপনার সঠিক চিন্তা ভাবনার মাধ্যমে আপনি কিন্তু অনেক সমস্যাকে মোকাবিলা করতে পারবেন জীবন থেকে। বৃহস্পতিদেব এখান থেকে তার নবম দৃষ্টির মাধ্যমে সপ্তম ভাবের উপর প্রভাবিত করার জন্য কিন্তু রাহুর নেগেটিভ প্রভাবটাকেও কিন্তু অনেকটা কমিয়ে দেবে, এবং সেক্ষেত্রে কিন্তু যথেষ্ট আপনারা পজিটিভ ফল পাবেন।
আপনার পাবলিক ডিলিংস নিয়ে যে সমস্যা হচ্ছিল বা আপনার লাইফ পার্টনারের যে শরীর স্বাস্থ্য খারাপ হচ্ছিল, লাইফ পার্টনারের সঙ্গে যে ভুল বোঝাবুঝি হচ্ছিল, সেই জায়গাটা কিন্তু অনেকটা চলে যাবে। কেননা বৃহস্পতি সম্পূর্ণ নবম দৃষ্টির মাধ্যমে এখানে সপ্তম ভাবকে প্রভাবিত করার জন্য আপনার জীবনে দীর্ঘমেয়াদী কোনো ঝামেলা সেটা কিন্তু অনেকটা ঠিক হয়ে যাবে। এবং লগ্ন সপ্তমে রাহু কেতু প্রথমের দিকে যে শরীর মন মানসিকতা বা পাবলিক ডিলিংসে বা রিলেশনশিপ বা আপনার লাইফ পার্টনারের যে সমস্যা ছিল সেই জায়গাটা কিন্তু অনেকটা কেটে যাবে এবং সেটা অনেকটা পরিবর্তনের দিক থেকে আপনাকে হেল্প করবে। আপনার মেন্টালিটির অনেক পরিবর্তন ঘটবে, আপনার জীবনে অনেক ভালো ভালো মানুষের প্রভাব কিন্তু পড়তে শুরু করে দেবে। এই ব্যাপারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকছে। আরেকটা ব্যাপার বলে রাখতে হবে, মার্চে 15 তারিখে কিন্তু সূর্যদেব রাশি পরিবর্তন করে অষ্টম ভাবে চলে আসবে এবং সেক্ষেত্রে কিন্তু সূর্য এবং শনি যে যোগ, সূর্য শনি যোগ কিন্তু মোটেই ভালো যোগ নয়। তা প্রথম দুটো সপ্তাহ কিন্তু সূর্য রাহুর সঙ্গে যুক্ত হয়ে থাকবে, পরের দুটো সপ্তাহ কিন্তু শনির সঙ্গে যুক্ত হয়ে থাকবে। তো 20 যোগ মানে 1 মাস থাকবে আর কি, যে 15ই মার্চ থেকে 15ই এপ্রিল পর্যন্ত এই সময়কালে কিন্তু 20 যোগ থাকবে এবং 20 যোগের জন্য কিন্তু আপনাদের একটু শরীর স্বাস্থ্য খারাপ যেতে পারে, সব ব্যাপারে একটু বেশি পরিশ্রম করতে হতে পারে, অনেক কানেকশন তৈরি করলে একটু বেশি খাটতে হবে, চেষ্টা করতে হবে, লড়াই করতে হবে। তাই জন্য কিন্তু আপনাদের প্রতিদিন সূর্য প্রণাম করতে হবে। রবির বছর এই সময় কিন্তু রবি পীড়িত হয়ে থাকবে, কেননা 15ই মার্চ পর্যন্ত রাহুর সঙ্গে যুক্ত হয়ে রবি কিছুটা পীড়িত হয়ে থাকছে, 15ই মার্চ থেকে 15ই এপ্রিল পর্যন্ত শনির সঙ্গে যুক্ত হয়ে শনি রবি 20 যোগের জন্য কিছুটা পীড়িত হয়ে থাকছে। তাই যাদের বাচ্চাদের এই যোগ আছে তার জন্য কিন্তু প্রতি শনিবার নিরামিষ খান, শনি মন্দিরে পুজো দিন, প্রতিদিন সূর্য প্রণাম করুন, একটু নিজেকে স্টেবিলাইজ রাখার চেষ্টা করুন, বিনা কারণে একটু রিজিড মেন্টালিটি পোষণ করবেন না, যতটা সম্ভব নিজেকে একটু স্টেবল রাখুন, তর্ক বিতর্কের মধ্যে যাবেন না, মাথা গরম করবেন না। অনেক চাপ পড়ছে কিন্তু এই সময়টা আপনার জীবনে অনেক অনেক বড় বড় কাজও কিন্তু পূরণ করে দেবে। বোঝা গেল কি বললাম? আপনারা অবশ্যই সূর্য প্রণাম করুন, প্রতি মঙ্গলবার 3 বার করে হনুমান চল্লিশা পাঠ করুন এবং সম্ভব হলে 28 বার বা 108 বার প্রতিদিন রাহুর মন্ত্র পাঠ করুন। বোঝা গেল কি বললাম? তো আজকে এখানেই থামছি, আবারও দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে। আমরা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রো দেখতে থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।